প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন মেঘনা উপজেলার রামপ্রাসাদের চর এলাকায় অবৈধভাবে বালু কাটা হচ্ছে দীর্ঘদিন থেকে। এই বালু কাটার জের ধরে যারা প্রতিবাদ করেছিল তাদের নামে কিছু কুচক্রী মহল মামলা দায়ের করেছে। এই মামলার প্রতিবাদে এবং অবৈধ বালু কাটা বন্ধের প্রতিবাদে আজকে মেঘনা উপজেলা পরিষদের সামনে জড়ো হয়েছে রামপ্রাসাদের চর এলাকার ওই চরের লোকজন, তাদের বাপের বিটা ফসলি জমি বাঁচাতে। এই নিয়ে আমি আপনাদের সামনে আজকের প্রতিবাদ সবাই মানববন্ধনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমরা কথা বলে নিব আজকে কিভাবে বালু কাটতেছে বা এই প্রতিবাদ সভা নিয়ে আজকের বক্তব্য যারা যারা প্রতিবাদ সভা করতেছে তাদের কাছ থেকে জেনে নিব। চলুন ঘুরে আসি তাদের কাছ থেকে যে আসলে কিসের মানববন্ধন বা কি নিয়ে আজকে তাদের এই প্রতিবাদ সভা। আপনারা দেখতে পাচ্ছেন এই রামপ্রাসাদের চরের শত শত মানুষের এখানে উপস্থিতি, সবাই উপস্থিত হয়েছেন এবং প্রতিবাদ করার জন্য সবাই। পুরো রাস্তা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বালু উত্তোলন করে এবং করায় 9 জন নিরীহ। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যানারের উপর আমি যদি ধরি তাহলে রামপ্রাসাদের চর গ্রামের তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় 9 জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে আজকের এই মানববন্ধন এখানে অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে রামপ্রাসাদের চর সহ ওই এলাকার চর অঞ্চলের বিভিন্ন লোকজন এবং ছাত্র জনতা। শত শত মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মেঘনা উপজেলা পরিষদের সামনে আজকের এই মানববন্ধন। আমরা এখন কথা বলে নিব ওই এলাকার চর অঞ্চলের লোকজনের সাথে, ওনারা কি বলতে চান। আঙ্কেল, আপনার নাম কি? আব্দুল সালাম। আচ্ছা, আপনারা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, এটার মানে কি জন্য, কিসের প্রতিবাদে? মানববন্ধনে এখানে অংশগ্রহণ করেছি আমাদের রামপ্রাসাদের চর বালু কাটার ব্যাপারে কিছু সন্ত্রাসী গ্রুপ যারা বালুখোর, তারা এই দেশের বালু নিয়ে দেশটাকে ধ্বংস করে। এই ধ্বংস করার কারণে কিছু ছেলেরা, কিছু শিক্ষিত ছেলেরা এখন তারা চাইতেছে দেশটা কিভাবে একটু রক্ষা করা যায়। ওই পরিপ্রেক্ষিতে ওই উদ্দেশ্য নিয়ে ওই মানে তারা এখন দেশের মধ্যে ছাত্রদের নামে মিথ্যা মামলা দিয়া এখন চাইতেছে তাদেরকে একটু দমায় রেখা এদের কাজেরা পুরাপুরি যাতে উদ্ধার করতে পারে। এই এদের উদ্দেশ্য। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সময় বালু উত্তোলন ছিল, এখনো নতুন সরকার নতুন বাংলাদেশ আবির্ভাব হওয়ার পরেও বালু উত্তোলন করে আমাদের মেঘনাবাসী থেকে নলছর, ফরাজিকান্দি এবং চালিমাঙ্গা ইউনিয়ন রামপ্রাসাদ চর আমাদের মেঘনা মানচিত্র থেকে বিলীন হয়ে যাচ্ছে। আমরা যারা এই অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, হুলিয়া এত কিছু নির্যাতনের পরও আমাদের এই নতুন সরকার আসার পরও আমাদের বিএনপি ছাত্র নেতাদের নামে, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাদের নামে এবং বিভিন্ন বিএনপি পরিবারের নামে মামলা দিচ্ছে। আমি প্রশাসনকে বলতে চাই, কার ইশারায়, কার বিদ্যাঙ্গুলের উপর ভিত্তি করে এই আমাদের নিরীহ মানুষগুলোর উপরে মামলা দিতেছেন? তারা রাতের বেলা ঘুমাতে পারে না কিসের জন্য? কার এত বড় দুঃসাহস যে আমাদের ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হুসেন মোহাম্মদ মুয়াসির সহ তাদের ভাই ব্রাদার সহ তাদের সবাইকে মামলা দিচ্ছেন? কার ইশারায়? আমি প্রশাসনকে বলে দিতে চাই, আমাদের মেঘনাবাসীর পক্ষ থেকে
এমন কোন কর্মসূচি দিতে বাধ্য করেন না যে আপনাদের থানার ভিতরে থাকতে হয়। আমি টিওনা বরাবর সহ এবং বিভিন্ন যারা আইনশৃঙ্খলা গোয়েন্দা বাহিনীর লোক আছেন, এসবি এর লোক আছেন, তাদেরকে আমি বলতে চাই, কারা তো এত বড় খবরদারি, কারণ আপনারা আমাদের সাধারণ লোকগুলোর বিরুদ্ধে মামলা নিছেন। যারা বালু কাটতেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না গিয়ে যারা এর প্রতিবাদ করতেছে তাদের বিরুদ্ধে কেন আপনারা মামলা নিয়েছেন? আমি এই প্রশাসনকে বলবো, মামলা যেন মামলার জায়গায় থাকে, একটা পুলিশও যেন এই নলচর ফরাজিখান দিয়ে এবং রামপ্রসাদ চর যেন না যায়। আমার গ্রাম রামপ্রসাদের চর, চালিবাঙ্গা ইউনিয়ন, মেঘনা উপজেলা। আমার নাম মোহাম্মদ আলমগীর। আমি রামপ্রসাদের চর গ্রামের সাধারণ একজন জনগণ। তো বিগত অনেকদিন যাবৎ এই যে সরকারি আসছে গ্রামের অবৈধভাবে বালু উত্তোলন করে মেঘনা নদীতে, এই মেঘনা নদীর বালু উত্তোলনের কারণে আমাদের সাধারণ জনগণের জমি জমা, বাড়িঘর, বসত ভিটা নদীর বিলীন হয়ে গেছে। আমরা একে একে কয়েকবার বাড়ি নির্মাণ করছি, কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব না। এখন এই বালু বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজ বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি হয়ে বালুদস্যুরা মামলা দিয়ে আমাদেরকে ভুয়া মামলা দিয়ে যুব সমাজকে এবং ছাত্র সমাজকে ঘুমিয়ে রেখে এরা বালু উত্তোলন করতে চায়, হুমকি ধুমকি দিয়ে, বিভিন্ন ভাবে হুমকি ধুমকির শিকার আমরা। তো এখন আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং চিরতরে মেঘনা নদীর বালু কাটা বন্ধ চাই। মার দূর করবো এই ভয় দেখায় মানুষ মুখ খুলতে পারে না। তারা মানুষ হচ্ছে তাদের কাছে জিম্মি, যেহেতু তারা আইনের আমরা অনেক জায়গায় দরখাস্ত করেছি, ইউনু বরাবর, থানার ওসি বরাবর, সেনাবাহিনী বরাবর, ডিসি বরাবর, এসপি বরাবর, নৌ পুলিশ যা আছে, কিন্তু আমাদের কেউ সহায়তা করছে না। 9 তারিখে মেঘনা থানার আব্দুল জলিল, এই যে রানিং ডিসেম্বরের 9 তারিখ, উনি যায় তদন্ত করে আসছে। 10 তারিখে 22 জনের মুখ থেকে সাক্ষী নিছে, কিন্তু আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। আরো উল্টা মিথ্যা মামলার প্রত্যাহার মিথ্যা মামলা করেছি আমরা। এই মিথ্যা মামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আচ্ছা, এই কারা কারা এই বালু কাটতেছে এটা একটু যদি বল। চালিবাঙ্গা ইউনিয়নের আব্দুল বারেক, চালিবাঙ্গা ইউনিয়নের মূল দলের সিনিয়র সহসভাপতি রবিউল্লাহ রবি, যুব দলের চালিবাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসনাত, মেঘনা উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ, চালিবাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, পরে হচ্ছে আলী হোসেন, সেই যুব দলের সদস্য ইব্রাহিম, উনি হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সদস্য। তারা এই 5ই আগস্টের পর থেকে মানুষের ভয়ভীতি দেখায়া, বিএনপির নাম ভাঙ্গায়া তারা এই রাতের আধারে অবৈধ বালু উত্তোলন করছে। তাই না কেউ এই জনসাধারণ, মেঘনা উপজেলার জনসাধারণ চায় না, চালিবাঙ্গা ইউনিয়নের জনসাধারণ চায় না তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে রাতের আধারে অবৈধ বালু কাটুক। তাদের এই বিএনপি থেকে আমরা প্রত্যাহার চাই। দেখতে পাচ্ছেন মানববন্ধন শেষে মিছিল সহকারে গ্রামের লোকজন থানার দিকে অগ্রসর হচ্ছেন, থানা পর্যন্ত যাবেন। চর অঞ্চলের শত শত মানুষ এখানে এসে জড়ো হয়েছে। বালু কাটা বন্ধ চাই।